হবিগঞ্জ জেলা শাখার প্রিয় সহকর্মী নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হবিগঞ্জ জেলার ৯টি উপজেলা এবং ৬টি উপজেলার ৬টি পৌরসভার সম্মানিত সুপার 5 নেতৃবৃন্দ, বিএনপির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের সম্মানিত সহকর্মী নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা নিশ্চয়ই অবগত আছেন লাস্ট এই ৩ তারিখে আমরা আমাদের নবীগঞ্জ উপজেলার আউসকান্দি রহমানিয়া কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হবিগঞ্জ জেলার বিশেষ সভা আমাদের সিলেট ডিভিশন বিএনপির টিম লিডার স্ট্যান্ডিং কমিটির মেম্বার ডক্টর জাহিদ ভাইয়ের উপস্থিতিতে আমরা আলোচনা করেছি এবং সেখানে দীর্ঘ সময় আলোচনার প্রেক্ষিতে অনেক সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছি। সিদ্ধান্তগুলির সেখানে আমাদের ৩৩ জন নেতৃবৃন্দ উপস্থিত স্বাক্ষর করেছেন এবং ৩২ জন আলোচনায় অংশগ্রহণ করে নিজের মতামত তুলে ধরেছেন এবং প্রত্যেকের মতামত আমরা লিপিবদ্ধ করেছি। আমাদের কাছে অডিও আছে, ভিডিও আমরা ধারণ করেছি। কারণ কথা আমরা যা বলি পরে আমরা কথায় অনেকে স্থির থাকতে পারি না। এই অভ্যাসটা কম বেশি কিছু মানুষের মধ্যে আছে, সেটা আমরা সবাই জানি। সেই সময় আলোচনা গত মিটিং এ সিদ্ধান্ত ছিল আগামী 20 আগস্ট রোজ বুধবার হবিগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে কাউন্সিলের তারিখ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রদ্ধেয় জনাব তারেক রহমান সাহেব কর্তৃক যে নির্ধারিত হয়েছে তা বহাল থাকবে যদি উনি পরিবর্তন না করেন। সবাই এটার সাথে দ্বিমত করছেন? কেউ? পরিষ্কার সিদ্ধান্ত পাস হচ্ছে জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিলের স্থান হবিগঞ্জ পৌরসভার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে সেই দিন গৃহীত হয়েছিল। হবিগঞ্জ জেলার 15টি ইউনিট, 11টি অঙ্গ সহযোগী সংগঠন, সুপার 5-এর কোন নেতৃবৃন্দ জেলা বিএনপির কাউন্সিলে অংশগ্রহণ করিতে হইলে অবশ্যই স্ব ইউনিটের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর জেলা বিএনপির কাউন্সিলে অংশগ্রহণ করতে পারবেন। পরিষ্কার? এই 3টি বড় ধরনের সিদ্ধান্ত সেই দিন হয়েছিল। সবাই আমরা এক বাক্যে এই সিদ্ধান্তগুলিতে আমরা মত দিয়েছি এবং সেই সিদ্ধান্তগুলি পরবর্তী সভায় অনুমোদনের জন্য, আজকের এই সভায় অনুমোদনের জন্য আমি উপস্থাপন করছি। সবাই একটু হাত তুলে আমরা এটাকে সমর্থন জানাচ্ছি। ধন্যবাদ। ফিনিশ। আজকের যে আলোচ্য সূচি, দল গণতান্ত্রিক দল, এই দলে গণতন্ত্র চর্চা হয়, কিন্তু কেউ যদি আমরা মনে করি আমরা যা বলবো তাই হবে, আমরা যা বলবো না তা হবে না, আমার মনে হয় এমনটা বাবা ঠিক হবে না। দলের নির্বাচন পরিচালনার জন্য আমাদের নির্বাচন একটি পরীক্ষিত কমিশন আমাদের খুব জরুরি। আমরা অনেকের কাছে নাম চাইছি, অনেকে নাম দিচ্ছেন, অনেকে দিতে পারেন নাই। আমাদের হাজী নুরুল ইসলাম এবং এনামুল হক তারা 16 জন মানুষের নাম দিয়েছেন। নিরপেক্ষতার জন্য গোপনীয়তা রক্ষা করছি। আমাদের মিজান রহমান চৌধুরী উনি 15টি নাম দিয়েছেন, এই স্বাক্ষর দেওয়া কাগজ। আমাদের এনামুল হক সেলিম
জয়েন্ট কনভেনার, ইনিও 15টা নাম দিয়েছেন। ওনার স্বাক্ষর সম্বলিত কাগজ আমাদের কাছে আছে। আমাদের আব্বাস এবং কামাল উদ্দিন সেলিম জয়েন্ট কনভেনার, ওনারা 16টা নাম দিয়েছেন। ওনাদের স্বাক্ষর সম্বলিত কাগজ আমাদের কাছে আছে। আমাদের ইসলাম তরফদার তনু জয়েন্ট কনভেনার, উনিও 15টা নাম দিয়েছেন। স্বাক্ষর সম্বলিত কাগজ আমরা ইতিমধ্যে পেয়েছি। আমাদের জয়েন্ট কনভেনার শেখ সুজাত, উনি হোয়াটসঅ্যাপে 10টি নাম দিয়েছেন মিজানের মাধ্যমে। সেটা আমার মোবাইলে এই নামটা এটার মধ্যে আছে। স্বামীর সাথে আজকে কথা হয়েছে। স্বামী বলছে যারা নাম দিচ্ছেন এবং আমাকে জিজ্ঞাসা করছে আমি নাম দিয়েছি কিনা। আমি বলছি আমি নাম দিলেও বিপদ, না দিলেও বিপদ। আমি আপাতত বিরত থাকি। যারা দিছে তাদের থেকে একটা নির্বাচন হোক, কি বলেন আপনারা? আমি না হয় পরেই আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হইব। আর সব কয়টা নাম থেকে কিছু নাম আমরা যাদের সাথে পরামর্শ প্রয়োজন তাদের কাছ থেকে নিয়েছি। আমাদের কামাল উদ্দিন সেলিম এবং আব্বাস যে তালিকা দিয়েছেন সেই তালিকা থেকে আমরা অ্যাডভোকেট আফতাব উদ্দিন, অ্যাডভোকেট গুলজার খান, অ্যাডভোকেট ফজলুল হক, অ্যাডভোকেট সৈয়দ জাদিল, অ্যাডভোকেট আবুল ফজল, এই 5টা নাম 15টার মধ্য থেকে আমরা বের করেছি। নুরুল ইসলাম এবং আজিয়া নাম, তারা যে নাম দিয়েছেন 15টা, সেখান থেকে অ্যাডভোকেট শাহিন খন্দকার, অ্যাডভোকেট আসকিরুজ্জামান, অ্যাডভোকেট মঈনুদ্দিন দুলাল, অ্যাডভোকেট মতিউর রহমান শানু, 4টা নাম এখান থেকে আমরা নিয়েছি। আমাদের মিজানুর রহমান, উনি 15টা নাম দিয়েছেন। ওনার কাছ থেকে মঞ্জুর উদ্দিন শাহিন এবং অ্যাডভোকেট আফজাল হোসেন, এই 2টা নাম আমরা নিয়েছি। ইসলাম তরফদার তনু যে 16টা নাম দিয়ে 15টা নাম দিয়েছেন, সেখান থেকে আমরা অ্যাডভোকেট কুতুবউদ্দিন জুয়েল, অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম, এই 2টা নাম আমরা নিয়েছি। এনামুলক সেলিম যে নাম দিয়েছেন সেখান থেকে মিজানুর রহমান চৌধুরী, জালাল আহমেদ, মুদ্দত আলী, এই 3টা নাম এনামুলক সেলিম থেকে আমরা নিয়েছি। শেখ সুজাত, উনি যে নাম দিয়েছেন সেখান থেকে আব্দুল হাই অ্যাডভোকেট এবং অ্যাডভোকেট ফয়সল আহমদ, এই 18টি নাম আমরা আমাদের এই নেতৃবৃন্দ যারা দিয়েছেন ওনাদের তালিকা থেকে আমরা অনেকগুলি কমন নাম, এই 18টা নাম আমরা বের করেছি। এখন এই 18টা নাম এখানে প্রত্যেকের বুকে, এখন আপনারা যারা এখানে আইনের পেশায় নিজেরা আছেন, অতীতের আমাদের 13টা সম্মেলন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং এটার জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একাধিকবার হবিগঞ্জ জেলা বিএনপির সকল নেতৃবৃন্দকে, সকল ভোটারকে উনি ধন্যবাদ দিয়েছেন। এবং এই 18টা নাম আপনারা সিরিয়াল করে দিলে 15 জন বলছেন অনেকে, আমি মনে করি কেউ তালিকায় বাদ দেওয়ার দরকার নেই। শুধু এখানে আমি আর সামনে কোন নাম আমরা দিলাম না, আর আব্দালকে বারবার বলার পরও সে তালিকা দেয়নি, আর আমরা সামনে এবং আমি ইচ্ছা করে আমরা নাম দিলাম না। এই 18টা নাম আসছে। এখন যদি আপনারা অনুমোদন দেন, সিরিয়ালটা ঠিক হয়, তাহলে 18 জনকে আমরা নির্বাচন কমিশন হিসাবে আমরা আজকেই আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে পাঠাতে পারি। সবাই যদি একমত পোষণ করেন, সবাই লাইভ হচ্ছে সবাই ভাই, ধন্যবাদ। এই নির্বাচন কমিশন সকলের তালিকা, স্বাক্ষর দেওয়া কাগজ আমরা রেখে দিয়েছি। যদি কেউ দেখতে চান সবার সামনে বলতে বলেন, আমরা পর্যায়ক্রমে পাঠ শুরু করব। যিনি স্বাক্ষর করছেন তিনি না বলা পর্যন্ত এটা আমি পাঠ করব না। এটা হচ্ছে গোপনীয়তা। দিয়েছেন আপনাদের সকলের কাগজ আমাদের কাছে আছে এবং এটার ফটোস্টেট অথবা স্ক্রিনশট যেখানে দেওয়ার যারা আমাদেরকে জানতে চেয়েছেন আমরা ওনাদের কাছে জমা দিয়েছি। 18 জন মানুষ সিরিয়াল মেনটেন করলে নির্বাচন কমিশনের বিষয়টি সমাপ্ত হবে ইনশাআল্লাহ। কমিটি যে দিচ্ছে থানা কমিটি বানিয়াচং উপজেলা বিএনপি আমাদের
আলহাজ মোস্তফা আল হাদি, জাকির হোসেন, জাহিদ হোসেন, খালেদ মিয়া, আপনারা 101 জনের কমিটি সাবমিট করছেন। এটা নির্বাচন কমিশনে যাওয়ার আগ পর্যন্ত আপনাদের অনুরোধ এটা যেন থাকে। এই কমিটি গঠনে জেলার কোন দাঁড়ান, আপনারা 5-3 জন দাঁড়ান, যে 3 জন দিচ্ছেন সেক্রেটারি আপনারা যে দিচ্ছেন, এখানে জেলার কোন নেতৃবৃন্দ আপনাদেরকে কোন নাম দেওয়ায় অথবা না দেওয়ায় কোন পরামর্শ আপনাদের দিকে আছে কিনা? এই সম্পূর্ণ কমিটি গঠনে সবার সাথে পরামর্শ করে দায়িত্ব নিয়ে আপনারা স্বাক্ষর করছেন। ধন্যবাদ। বলছেন শায়েস্তাগঞ্জ পৌর বিএনপি, আপনারা 5 জন দাঁড়ান। আপনারা প্রেসিডেন্ট কো, আচ্ছা, আপনারা এই কমিটি বানাইছেন। এই কমিটির 101 জন জেলা পর্যায়ে অথবা অন্য কেউ কেন্দ্র স্থানীয়ভাবে কেউ 101 জন গঠনে আপনাদেরকে কেউ প্রভাবিত করছে না? আপনারা সকলের দায়িত্ব নিয়ে সকলের সাথে পরামর্শ করে নাম দিচ্ছেন। কিন্তু কেন্দ্রের নির্দেশ লাইভ হচ্ছে, আপনারা নিজেরা করছেন। ধন্যবাদ। বসেন। আজমিরিগঞ্জ পৌর বিএনপি, প্লিজ আপনারা একটু দাঁড়ান। যে 5 জন নির্বাচিত হয়েছেন, সভাপতি ভাই, সভাপতি সাহেব, আপনারা 5 জন স্বাক্ষর করছেন পাতায় পাতায়। এই কমিটিতে 101 জন করছেন। এটা কি কারো পরামর্শে, কারো প্রলোচনায় না আপনারা নিজেরা সকলের সাথে আলোচনা করে পাচ্ছেন? দলের অন্যান্য নেতৃবৃন্দের মতামত নিয়ে কোন আওয়ামী লীগ যদি 2 টাকা দেয় কার কি দেয় কার? আমরা 5 জনের স্বাক্ষর করে যে 5 জনের নাম দিচ্ছি, আমি স্বাক্ষরের ছবি যদি আমার নামে যদি আওয়ামী লীগ করে দায়ী আমি যদি অন্যরা ধরো যদি এরার কেউ মধ্যে ঢুকে থাকে তাহলে এটা আজকে নির্বাচন কমিশনের কাছে যাওয়ার পূর্বে যদি কোনো মনে করেন কোন ডেভিল, কোন আওয়ামী লীগের সুবিধাভোগী কেউ তাকে 5 জনের ঠিক করিয়া এটা মুহূর্তের মধ্যে আমাদের ঠিক করিয়া দেবেন। বসেন। দায়িত্ব কিন্তু আপনাদের, এই দায়িত্ব আমাদের কাঁধে পালানো যাবে না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। চুনারঘাট পৌরসভা, চুনারঘাট পৌরসভা দাঁড়ান তো ভাই। এটা তো ওরা মারা গেছে, এটা অনেক আগে। এখানে আমরা সকলের সেক্রেটারি সাহেব জীবিত আছে। এখানে সকলের সামনে আমাদের জেলার কনভেনার এটা অনুমোদন দিচ্ছিলেন, এটা মনে আছে? এখানে কি জেলার কোন প্রভাব, কোন নাম জেলার থেকে দেওয়া, কোন নাম কাটার জন্য আমাদের কোনো পরামর্শ? সম্পূর্ণ দায়ভার কিন্তু আপনাদের। ধন্যবাদ। মারা গেছে, মারা গেছে, এর এখন আর ভোটার হতে পারবে না। মাধবপুর পৌরসভা দাঁড়ান। এই কমিটি আপনারা যখন দিলেন, জেলার কনভেনার, তৎকালীন কনভেনার যখন অনুমোদন দেন, তখন আপনাদের সকলের সামনে এই কমিটি জেলা বিএনপির এই অফিসে সবার সামনে অনুমোদন দিচ্ছে। এখানে যদি কোনো ডেভিল ঢুকে থাকে, কোনো অযোগ্য মানুষ ঢুকে থাকে, কোনো ত্যাগী মানুষ বাদ করে থাকে, এর দায় সম্পূর্ণ কাজ আপনাদের। একমত? সবাই শুনতেছে? বলছেন। মাধবপুর উপজেলা দাঁড়ান। সভাপতি বল, সেক্রেটারি সভাপতি বল। এই কমিটি যখন অনুমোদন হয়, আমরা সবাই মিলে কমিটি তৈরি করে দিচ্ছ। এখানে জেলার কোনো প্রভাব, জেলার কোনো ধরনের অনুরোধ, জেলার কোনো পরামর্শ এটার মধ্যে থাইকা কোনো প্রভাবিত হয়েছ তোমরা? যারা মাঠে আসতো যাই না শুনে দায়িত্ব তুলে দিচ্ছ। যদি কোনো ভুল ত্রুটি হয় তাই কার? যদি তাকে এটা কারেকশন করে দেওয়া দিবা নির্বাচন কমিশনে যাওয়ার আগে। চুনারঘাট উপজেলা দাঁড়ান, 5 জন দাঁড়ান। 3 জন আছি, আমরা আছি 2 জন অসুস্থ। যে 3 জন দাঁড়াইছেন, এই 2 জনের সাথে লইয়া এই যে স্বাক্ষর দিচ্ছেন 5 জনে, এই সম্পূর্ণ দায় আপনাদের না জেলার? 4 জন বলা হয়েছে। 4 জন আপনারা এইসব বেঁধে দিও। এই 4 জন আপনারা স্বাক্ষর দিচ্ছেন, এই 4 জনের সম্পূর্ণ দায় আপনারা বহন করবেন। কোন ধরনের ত্রুটি বিচ্ছুতি সম্পূর্ণ দায় প্রেসিডেন্ট কই? ঠিক আছে, ঠিক আছে। প্লিজ আপনারা 5 জন দাঁড়ান। সভাপতি সহ শায়েস্তাগঞ্জ সেক্রেটারি আপনারা 5 জন দাঁড়াইছেন। এই কমিটি গঠনে আপনারা 5 জন সম্পূর্ণ দায় দায়িত্ব নিয়ে এই কমিটি তৈরি করছেন। এখানে যদি কোনো ত্রুটি বিচ্ছুতি থাকে, জেলার কেউ যদি প্রভাবিত হয়ে থাকে, তাহলে এটা বলতে হবে, নতুবা এই কমিটির সম্পূর্ণ দায় আপনাদের 5 জনকে দিতে হবে।
এই পাঁচজন এই অনুরোধ করুন না। এই পাঁচজন আইন লাখাই উপজেলা আপনারা পাঁচজন দাঁড়ান, কথা না কইটা লাইভ হচ্ছে। লাখাই উপজেলা প্রেসিডেন্ট, সেক্রেটারি, এই কমিটি যা দিচ্ছেন আপনারা এই সম্পূর্ণ দায়িত্ব আপনাদের। এটার পরামর্শ আলোচনা পর্যালোচনা দেওয়া হচ্ছে। যদি কোনো ডেভিল প্রবেশ করে থাকে দায়িত্ব আপনাদের, যদি কোনো ত্যাগী মানুষ বাস করে দায়িত্ব আপনাদের। এটা কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা বিবেচিত হবে। কি আইন নবীগঞ্জ পৌরসভার 5 জন, উপজেলার 5 জন দাঁড়ায় দেবো না। নবীগঞ্জ 5 জন দাঁড়ায়, নবীগঞ্জ 5 জন দাঁড়ায়। আপনারা উপজেলার 5 জন কই প্রেসিডেন্ট বল যে কমিটি বানাইছেন আপনারা এই 5 জনের যদি কোনো ডেভিল কোনো যোগ্য মানুষ বাদ করে কোনো ডেভিল ঢুকে থাকে এই কমিটির সম্পূর্ণ দায় আপনারা নিবেন। পরিষ্কার? আজকে কমিটি নিবা নির্বাচন কমিশনে যাওয়ার আগে শেষ বলুন। হবিগঞ্জ পৌরসভা 5 জন এই কমিটি আপনারা বানাইছেন, স্বাক্ষর দিচ্ছেন। এই কমিটিতে যদি আওয়ামী লীগের সুবিধাভোগী কেউ ঢুকে থাকে, কি আগে কোনো মানুষ বাদ করে থাকে, এই সম্পূর্ণ দায় হবিগঞ্জ পৌর বিএনপি নেতৃবৃন্দ যারা আপনারা স্বাক্ষর করছেন তারা আপনারা দেবেন সবার সামনে। কি ভাই সমানভাবে দায়িত্ব আপনারা নিবা। পৌরসভা শেষ। হবিগঞ্জ সদর 5 জন দাঁড়ান। আপনারা যে কমিটি বানাইছেন এই কমিটি আপনারা নিজেরা অন্যান্যরা যা বলছি, যদি কমিটিতে কোন যোগ্য মানুষ বাদ করে থাকে, অযোগ্য মানুষ আওয়ামী লীগের সুবিধাভোগী ঢুকে থাকে, এই দায়িত্ব আপনাদের 5 জনের। সবাই এক বাক্যে বলেন। সেক্রেটারি স্বাক্ষর ঠিক করবেন, স্বাক্ষর দিচ্ছেন। এখন স্বাক্ষর ঠিক করে দিয়ে দিবেন 5 জনে মিলিয়া। যে কমিটি আপনারা এখন আপনাদের কাছে হয়েছে এটা 5 জন সমানভাবে দায়িত্ব নেবেন। সবাই জানছে, সবার সামনে আপনারা 5 জনের দায়িত্ব নেবেন। ক্লিয়ার? সিগনেচার বুঝে দিবেন। যদি সিগনেচার দিয়া পরে বলেন এই দায় এবার আমাদের না, তাহলে কি ভাই এটা গ্রহণ করা যাইব? সবাই বলেন না, গ্রহণ করার কোন সুযোগ নাই। অতএব শেষ বসেন। তাহলে আমাদের কাছে শুধু বাহুবল অন দা ওয়ে বাহুবলের কমিটিটা আমরা কিছুক্ষণের মধ্যে পেয়ে দেবো ইনশাল্লাহ। আর সবার অবগতির জন্য নবীগঞ্জ পৌর কমিটি 6 বছরের উপরে যার মেয়াদ, কনভেনিং কমিটি, এটার সম্মেলন আমরা করতে পারি নাই। আর আজমেরীগঞ্জ উপজেলার আমরা সম্মেলন করতে পারি নাই আমাদের নিজেদের মধ্যে মতবিরোধের কারণে। এটার জন্য দলের চেয়ারম্যান, দলের স্ট্যান্ডিং কমিটির মেম্বার ডক্টর জাহিদ ভাই, জীবন ভাই, মুকিব ভাই এবং আমাকে দায়িত্ব দিয়েছিলেন। আমরা গুলশান অফিসে বসেছি, সেখান থেকে সিদ্ধান্ত হয়েছে এই পার্টির অফিসে জীবন ভাই এবং মুকিব ভাইকে নিয়ে যেন আমি বসি। এখানে তখন এটার রঙের কাজ চলছিল। আমার বাসায় জীবন ভাই এবং মুকিব ভাইকে নিয়ে দীর্ঘ সময় আলোচনা করছি। তারা 2 জন এক পর্যায়ে মুকিব ভাই বলছেন জীবন ভাই এবং মুকিব ভাই আলোচনা করে তারা এটা একটা সমাধান দিবেন। এখন পর্যন্ত আমরা সমাধান পাইনি। আজকে মূলত এই বিষয়গুলি আপনাদেরকে অবহিত করা, এটার জন্য আজকের মিটিং। আমরা কিভাবে উপজেলা কমিটি, পৌরসভা কমিটি পেয়েছি, কিভাবে এটা নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করব, এই জিনিসটা অবহিত করা এবং 2টা ইউনিট কোন জায়গায় আটকা আছে এই জিনিসটা আপনাদেরকে অবহিত করা। এই হচ্ছে আজকে আলোচনার মূল বিষয়বস্তু। এখন নির্বাচন কমিশন সকলে যারা নাম দিছে এই 18 জন, যদি আপনারা সবাই মিলে বলছেন 18 জন, এখন সিরিয়ালটা হইলে নির্বাচন কমিশনের কাছে আমরা এই 5 জনের স্বাক্ষরিত কাগজ চেয়ারম্যান সাহেব নিশ্চয়ই আজকে বলবেন এরপরে আমাদের কি করণীয়। কমিটি যেহেতু আমরা পেয়ে গেছি, আমরা এটা আমাদের করণীয় ঠিক সম্পূর্ণ করে আমরা নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করব। এই জন্যই আজকে আপনাদেরকে আমরা এই পরন্ত বেলায় কষ্ট দিয়ে দূর দূরান্ত থেকে আমরা আপনাদেরকে দাওয়াত করে জেলা বিএনপি যারা নেতৃবৃন্দ, ইউনিট প্রধান, যারা সুপার ফাইভ, যারা কমিটিগুলি তৈরি করেছেন তাদেরকে আমরা নিয়ে এসেছি। এখন কাউন্সিল হবে, প্রার্থী যে কোনো লোক হইতে পারে। আমার অনুরোধ থাকবে আমরা প্রচারণা যারা যাচ্ছেন এটা একটা পরিবার, প্রতিপক্ষকে বাক্য মানে জড়িত না করে
নিজেরা আমরা কি করেছি আমরা সেইটা যেন ভালো বলি, কারণ অনেক মানুষকে পছন্দ করে, এতটা পছন্দ করে সাথে সাথে প্রতিবাদ করতে পারে। এই পরিবেশ যেন নষ্ট না হয়। যদি আপনার ভিতরে দুঃখ যন্ত্রণা থাকে, এটা চাপা দিয়ে ভোট কালেকশনের চেষ্টা করে প্রতিপক্ষকে নাজেহাল করে অপদস্থ করে এটাতে ভোট কার কতটুকু আসবে এটা আমার ধারণার বাইরে। তাই আমি বিনয়ের সাথে অনুরোধ করব, অনেকে আমার বলতেছেন কেউ টেলিফোনে কেউ সামনাসামনি অন্য প্রতিপক্ষকে বিভিন্নভাবে নাজেহালে, যেহেতু আমি নফল রোজারত সেই জন্য আমি অত খুলাসা করছি না। আমি অনুরোধ করি এত বেশি কষ্ট হবে না ইনশাল্লাহ আমাদের এই কাউন্সিলে, কারণ এটা 15 বছরের আন্দোলন সেই দিন কালে শেষ করছে। যারা রক্তে ভিজা জামা, তাদের গামে ভিজা জামা, এটা এখনো ভালো করে শুকাইছে না। নতুন গল্প নতুন ভাবে ভোটারের সামনে নেয়া খুব একটা সুবিধা হবে বলে আমার মনে হয়। তাই সকলকে অনুরোধ করি আমরা নিজেরা বিনয়ী হই। এই যে সবাই নির্বাচন কমিশনের নাম দিছে, আমি যে 13টা সম্মেলন যখন অনেকে মাঠে ছিল না, তা আমি সাহস করিয়া সবরে লইয়া পড়ছি, আমি কি 1-2টা নাম দিতে পারতাম না? দিলাম না কেন? এই কারণে দিলাম না, রিজাল্ট যখন হইব কেউ যেন বলে না যে গৌস ভাই কর্তৃক বা গৌস কর্তৃক মনোনীত নির্বাচন কমিশন রিজাল্ট পাল্টাই দিচ্ছে। পরেরটা আগে চিন্তা করছি, ভালো হচ্ছে না? আমি তো বুঝি আমরা মানুষ, আমরা কে কি কই ভাই, রিজাল্ট কিন্তু মানুষ তার প্রার্থীরে সে দিব, তার হৃদয়ের প্রার্থীরে দিব। আমরা কোনো বাড়াবাড়ি দরকার নাই। দেখছেন গতকালকে রাজশাহীতে কত চমৎকার সম্মেলন হয়েছে। আমরা কিন্তু আমাদের সব কিছু দিয়া হইল আমরা একটা সুন্দর সম্মেলন হবিগঞ্জের মুখ আমরা উজ্জ্বল করবো ইনশাআল্লাহ। আরো কিছু কাজ শেষ হয়েছে, এগুলো জাস্ট জানানো আর কিচ্ছু না, এগুলো শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পরে আর নতুন করে আর শেষ হওয়ার কিছু নাই। অর্থ উপকমিটি আমি অনুরোধ করছি অনেকটা যে ভাই আমি দৌড়াদৌড়ির মধ্যে থাকি, মানুষের টাকা পয়সা পাহারা দেওয়া আমার লাগে বেশ কঠিন। তারা বলছে না আপনার সাথে যোগ্য মানুষ আমরা দেই, আমি তার পরিচয় করে দিব। অর্থ উপকমিটি আমাদের এই কোর্টের ডিপি সাহেব আব্দুল্লাহ ভাই, ওনারা তারা অর্থ উপকমিটি আমার সাথে দিচ্ছে। আমি ওনার অনুরোধ করবো তারাই পরিচিত হওয়ার জন্য। আমার সাথে আজিজুর রহমান কাজল অর্থ উপকমিটিতে দিচ্ছে কাজল, আমার সাথে অর্থ উপকমিটিতে তাজুল ইসলাম ফরিদ দেওয়া হয়েছে, আমার সাথে শামসুল ইসলাম মতিন। এই 4 জন মানুষকে অর্থ উপকমিটিতে দেওয়া হয়েছে। আপনারা যে টাকা পয়সা দিবা এটা যেন আমরা সঠিকভাবে সৎ ব্যবহার হয় পাহারা দিই। বসেন প্রচার ও সাজসজ্জা কমিটি আব্বাস উদ্দিন এটার প্রধান, এই আব্বাস এটার প্রধান। তার সাথে দেওয়া হয়েছে সহযোগী জালাল আহমেদ, তার সাথে সহযোগী স্যার রাজীব আহমেদ রিঙ্গন, যে সবচেয়ে বেশি রক্তাক্ত রাজীব আহমেদ রিঙ্গন। তার সাথে দেওয়া হয়েছে হিসাব নিকাশ বালা বুঝে মফিজুল ইসলাম বাচ্চু। তার সাথে দেওয়া হয়েছে অ্যাডভোকেট গুলজার, যার সাথে কাজ করতে হই ভাই গুলজার আইসে না। আপ্যায়ন খানি হয়েছে কাউন্সিলর, যদি 2টা কমিটি হয় 1515, আরো 1500 অতিরিক্ত খাবার কি সেটা আলোচনা হয়েছে না? কথা কিন্তু ক্লিয়ার হইতেছে। 3000 প্যাকেট যারা ভোট দিবেন তারা 1515, আর বাকি 1500 যারা এই ভলান্টিয়ার সার্ভিস, যারা সাংবাদিক, যারা আইন শৃঙ্খলা বাহিনী, সকলের জন্য খাবার। এখানে যেহেতু লাইভ আর বাকিটা বললাম না, এটার কনভেনার দেওয়া হয়েছে, তার সাথে আবার শক্ত মানুষ দেওয়া হয়েছে। সে বয়স আমার চেয়ে বেশ বড় বয়স, কিন্তু বোঝা যায় না এমনি মহিলা অনেক বড় মানুষ। আমার বড় গুঞ্জে মারা গেছে, তাই এর বড় এমনি বুঝবো আমার ছোট ভাই কিন্তু বয়স বড়। আমার বড় গুঞ্জে মারা গেছে, ওনারা বড়। শফিকুর রহমান সিতু, গুলাম মাহবুব, তুফাইল ইসলাম খামাল, আমার করে রাজশাহী। এরপরে হল সৈয়দ মুশফিক, জিল্লুর রহমান ছাত্রদলের সেক্রেটারি। এই তো আলোচনা ছিল। এটা হচ্ছে তারা আপ্যায়ন, তাদের কাছে টাকা দেওয়া দিব, আমরা তাদের কাছে বুঝিয়ে দিয়ে দিব। তারা এখন তারার মতো করবো সাজসজ্জা, তারা যা হয় প্রচার আমরা আব্বাসের কাছে টাকা দিয়ে দিব। কোন টাকা আমরা নিজেরা খরচ করতাম না, টোটাল টাকা এরা খরচ করবো, এরা খরচ করবো।
আর আমরা খালি ট্রেজারার। আমরা যারা আছি 5 জন আমার কাছে জমা থাকবো, নির্বাচন কমিশনও আমার কাছ থেকে তারা চাহিদা অনুযায়ী টাকাটা নিব। এটা আপনারা একমত কিনা? নির্বাচন কমিশনের কাছে টাকা থাকতো এই কমিটি অর্থ কমিটির কাছে থাকবে। সব বাউসার ছাড়া হয়েছে নাকি? তাহলে আমরা এই কমিটিগুলোর কাজও আমরা সেই দিন শেষ করছি। দেখেন সেই দিন আমরা দাওয়াত দিছি, অনেকে আসছেন অনেকে আসছেন না। আজকে দাওয়াত দিছি, আজকেও কিছু সিদ্ধান্ত পাস হইতেছে। এখন এগুলোর আমরা সম্মেলনের দিকে আগাইতেছি। ভাই প্লিজ, আমরা সম্মেলনের দিকে আগাইতেছি। এখন যদি সিদ্ধান্তগুলা পরবর্তীতে আইসা বলেন আগেরটা আবার পইরা শুনান, এই সুযোগ আছে কিনা আপনারা একটু জুড়ে বলেন তো। এটা লন্ডন বলতে দেখতে চাওয়া নাই। ধন্যবাদ। তাহলে আমরা এই কমিটি যারা দিচ্ছেন, যদি কোনো কারেকশন থাকে আজকের রুমে আপনারা বৈশাখ কারেকশন করে দেওয়া যাবেন। আমরা নির্বাচন কমিশনের কাছে এগুলা চেয়ারম্যান স্যার যেভাবে সিদ্ধান্ত দেন আমরা এইভাবে হস্তান্তর করব। কমিশনটা যে হয়েছে, আর আরেকটা জিনিসটা ভাই, এটা পরিষ্কার খুব জরুরি, কোন প্লিজ এই ঝামেলা করেন না। অনেকে কয় 4 লাখ, অনেকে কয় 5 লাখ। ভাই এটা লাইটটা বন্ধ করে দেন।